জানিস আজ না আমি স্কুলে একটা ম্যাজিক শিখেছি। ওই ম্যাজিক দেখিয়ে আমি রসগোল্লা বানাবো। দাঁড়া মাকে ডাকে, মা তাড়াতাড়ি এসো, একটা ম্যাজিক দেখাবো। তুই ম্যাজিক শুরু কর, আমি এখান থেকে দেখুম, তারপর মা মেয়ে দুজনে মিলে রসগোল্লা খামু। কিছু তো নাই, কলমের খাপ দিয়েই বানাই। হুল্লা হুল্লা এক ফুটে হয়ে যায় রসগোল্লা। ফুলি, কি হয়েছে তোর? ফুলি, কি হয়েছে তোর? মা রসগোল্লা বানাতে গিয়ে কলমের কাপ মুখে দিয়েছিলাম, গলায় আটকে গেছে মা, দম বন্ধ আসছে। দেখি দেখি, খাপটা তো গলার মধ্যে আটকে আছে। হায় আল্লাহ, এখন আমি কি করি? চল তোরে নিয়ে হাসপাতালে যাই। ডাক্তার সাহেব, এই যে ভাই, এই যে শুনেন, ডাক্তার সাহেব কোথায় আছেন? তোমার বেরিয়েছি এখন তুমি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, দেখছেন না আমি ব্যস্ত আছি, বাইরে গিয়ে বসুন। ডাক্তার সাহেব, আমার মেয়ে ফুলি কলমের খাপ গিলে ফেলাইছে। কলমের খাপ গিলে ফেলেছে? মেয়েকে কি খেতে দেন না? খিদে খাপ খেয়ে ফেললো। ও একটা ম্যাজিক দেখাইতে গিয়া, ম্যাজিক দেখাতে গিয়ে খাপ খেয়ে ফেললো, আর আপনি মা হয়ে তাকিয়ে তাকিয়ে তামাশা দেখলেন? সব ঝুট ঝামেলা। দেখে সর্বনাশ, খাপটা এমন জায়গায় আটকে আছে, একটু খোঁচা লাগলে পেটের ভেতরে চলে যেতে পারে। না 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 না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আপনি একটু বাইরে যেয়ে বসুন। আজ 12টার সময় বড় ডাক্তার আসার কথা আছে। বড় ডাক্তার আইতে আইতে গলার খাপ পেটে ঢুকে যাইব, তখন পেট কাইটা খাপ বাই করতে হইব। এনে কানতে কানতে চোখের পানি সব ভাসায় দিলেও কোনো লাভ হইব না। আপনি তাড়াতাড়ি সেবা ক্লিনিকে লয়ে যান। ক্লিনিকে? না ডাক্তার সাহেব, আপনি একটু দয়া করেন। সরি, আমি কিছুই করতে পারবো না। আরে সে কি করব? হ্যাঁ, আমি এনে আছি 7 বছর ধরে। রোগীর আত্মীয় স্বজনদের ভালো বুদ্ধি দিয়াই আমার কাম। আপনি সময় নষ্ট না কইরা তাড়াতাড়ি সেবা ক্লিনিকে লয়ে যান। আরে ওখানে ডাক্তার জাফর আছে, বিরাট বড় ডাক্তার। আপনার মায়েরা পয়সা যাইব, যান যান। আল্লাহ, আমি কি করব, কি করব? আরে আপনি কাকে চান? এই যে ডাক্তার সাহেব কই? উনি রোগী দেখছেন। আপনার সিরিয়াল নাম্বার কত? আমার নাম্বার নাই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মাইয়া। দেখছেন না আমি রোগী দেখছি? যান বাইরে যান, বাইরে গিয়ে বসুন। ডাক্তার সাহেব, আমার মাইয়া কলমের খাপ গিলা ফেলাইছে। কলমের খাপ গিলে ফেলেছে? আরে আরে, আপনি উঠলেন কেন? আমার কিছু হবে না, আগে বাচ্চাটাকে বাঁচান। আপনারা কিছু করেন? দেখি দেখি। ও মাই গড, খাপটা একদম গলার শ্বাসনালীতে আটকে আছে। এক্ষুনি বের করতে না পারলে আপনি একটা কাজ করুন, এক্ষুনি কাউন্টার গিয়ে ভর্তি হয়ে যান। আপনি এখন বাইর করতে পারবেন না? হাত দিয়ে তো বের করা যাবে না, বের করতে হলে যন্ত্রপাতি লাগবে। দেরি করবেন না, এক্ষুনি কাউন্টার যান যান। আরে কি করছেন? আপনি পারতেন না ওই বাচ্চার গলার ভেতর থেকে খাপটা বের করে আনতে? ইন্সপেক্টর, আমি এখানে বসেই যদি সবকিছু করি, তাহলে সদাগর সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ক্লিনিক করেছেন কেন বলুন? দেখুন, বাচ্চাটার অবস্থা সিরিয়াস, আপনি ইচ্ছে করলে পারতেন খাপটা বের করে দিতে। ওসব করলে তো আর ব্যবসা চলে না ম্যাডাম। ব্যবসা করতে যদি ইচ্ছে হয়ে থাকে তাহলে আলু পটল নিয়ে বসলেই পারেন, ডাক্তারি করার দরকার কি? আমার মনে হয় আপনি সত্যি ভুল করছেন, এবং আপনার বাবাও ভুল করেছে। হোয়াট ননসেন্স! আমার সেন্স ঠিকই আছে ডাক্তার সাহেব। আপনার লেখাপড়ার পিছনে যে টাকা ও সময় নষ্ট হয়েছে, তা না করে যদি ওই টাকা দিয়ে আগে ব্যবসা শুরু করতেন, তাহলে এতদিনে আলু পটলের বিরাট আড়তদার হয়ে যেতেন। আপনি অনর্থক আমাকে অপমান করছেন ম্যাডাম। অপমান? এইটুকু মেয়ের জীবন নিয়ে ব্যবসা করছেন? আসলে আপনি ডাক্তার না, একটা কসাই। আপনার কথা শুনে ইচ্ছে করছে একটা বুলডোজার দিয়ে আপনার এই ক্লিনিক ভেঙে চুরে ময়দান করে দেই, আর ওই ময়দানে বসে আপনার মতো হৃদয়হীন ডাক্তাররা ভবিষ্যতে আলু পটলের ব্যবসা করতে পারেন। আরে আপা, রোগীর নাম ঠিকানা না লিখে ভেতরে পাঠাবো কি করে?
ক্লিনিকের তো একটা নিয়ম কানুন আছে। আগে ওরে ভিতরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন, আমি সব কইতাছি। আগে রেজিস্টারে নাম উঠবে, তারপর ভেতরে যাবে। রোগীর নাম বলুন। ফুলি। ফুলি? ফুলি কি? ফুলি বলে থেমে গেলেন? নামের আগে পিছে কিছু নেই। আপনি তো একটু আগে আমার মায়ের বাঁচান। বেআইনি কাজ করতে আমাকে বলবেন না, যা জিজ্ঞেস করছি তাই বলুন। ওর পুরো নাম কি? সুলতান আক্তার ফুলি। বাবার নাম রহিমউদ্দিন, মায়ের নাম শাহানা। ওর বাবা কি করে? ওর বাপ কবরে ঘুমাইতাছে, আর আমি কাম কইরা মা মায়ের সংসার চালাই। ঠিক আছে, 5,000 টাকা জমা করেন। 5,000? হ্যাঁ, কত টাকা খরচ হবে তা এখনই বলা যাচ্ছে না। তাছাড়া অপারেশনও তো করতে হতে পারে। তখন তো কোনো টাকা নিয়ে আসি নাই। আরে আজব কাণ্ড, এতক্ষণ পর বলছেন টাকা নেই। আরে টাকা নেই তো ক্লিনিকে আসলেন কেন? সরকারি হাসপাতালে গেলেই তো পারতেন। দেখেন, আগে ওর গলা থেকে খাপটা বার করে তারপরে ওরা আটকাইয়া রাখেন, আমি টাকা নিয়ে শহরে নিয়ে যাবো। না না, তা হবে না। ধরুন আপনার মেয়ের গলা থেকে খাপ বের করতে গিয়ে আপনার মেয়ে মারাই গেল, তখন কি আপনি আমাদেরকে টাকা দেবেন, নাকি আমরাও আপনার কাছে টাকা চাইতে পারবো? চক্ষু লজ্জা বলতে তো একটা কথা আছে। একটু একটু খাড়াও মা, একটু খাড়াও। এই যে আপনি টাকার বদলে সেন্টার রাখেন, আমি টাকা দিয়া সেন্টার ফেরত লয়ে যাবো। আমরা কি এখানে বন্ধকের ব্যবসা খুলে বসেছি আপনার সোনার চেন রেখে চিকিৎসা করাবো? তাছাড়া এই চেন সোনার না পিতলের তা কি করে বুঝবো? আমি তো স্বর্ণকার নই। যান, টাকা নিয়ে আসুন। এতক্ষণে নিশ্চয়ই হাসপাতালে বড় ডাক্তার আয়া পড়ছে। চল মা চল। সোহাগী, শুনলাম রহিম ভাইয়ের মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছিল। তোমরা নাকি সওদাগরের ক্লিনিকে পাঠিয়ে দিয়েছো। আমরা কি করতে পারি বলো? আমরা অসহায়, আল্লাহ জানে মেয়েটার কি হবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, বড় ডাক্তার কি আইছে? 12টা আসার কথা ছিল, তবে আপনার মেয়ের 12টা না বাজা পর্যন্ত মনে হয় আসবে না। কি হয়েছে? কি হয়েছে? আমার মাইয়া ম্যাজিক দেখাতে গিয়া কলমের খাপ খাইয়া ফেলাইছে। কখন? সকাল 8টার দিকে। তাহলে এতক্ষণ কি করেছেন? দেখি 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 মা, একটু হা করো তো। একটা টর্চ নিয়ে আসেন তো। টর্চ নেই হাসপাতালে, টর্চ নেই, অথচ লুডো আছে। আপনি এটা কি করলেন? আপনি কে? আমি ডাক্তার বিপ্লব। যান টর্চ নিয়ে আসুন। কান্না করে না মা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সিস্টার, অপারেশন থিয়েটার কোন দিকে? অপারেশন থিয়েটার নেই স্যার। কেবিনটা কোন দিকে? ওইদিকে। এতদিনে মনে হয় একজন ডাক্তারের মতো ডাক্তার আসলো। আল্লাহ ভালো করে দাও। আর কাঁদবেন না, কোনো ভয় নেই। ডাক্তার সাহেব, আমার মায়ের অবস্থা কেমন? ভালো হয়ে যাবে, এখন অবশ্য ঘুমাচ্ছে। আরে আরে কি করছেন? হ্যাঁ, আপনি শুধু ডাক্তার না, আপনি একজন ফেরেশতা। আমার মায়ের জীবন বাঁচাইতে আল্লাহ আপনারে পাঠাইছে, তা না হইলে আমার মাইয়া মইরা যাইতো। আপনি সত্যি মহান। দেখুন, ডাক্তার হিসাবে আমার যেটুকু দায়িত্ব আমি সেটুকুই পালন করেছি। ডাক্তারি পড়ার সময় শপথ নিয়েছিলাম নিঃস্বার্থভাবে রোগীদের সেবা করব। আপনার পাশে যিনি দাঁড়ায় আছেন উনি তো একজন ডাক্তার। উনি তো শপথ নিয়েছিলেন নিঃস্বার্থভাবে রোগীর সেবা করবেন। মেয়ের নিয়ে সকালে এসে দেখি উনি নার্সের হাত দেখতেছেন, পরে যখন আবার আইছি তখন দেখি উনি নার্সের লগে লুডো খেলতেছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের গলা একটু ইনফেকশন হতে পারে, আমি ওষুধ লিখে দিচ্ছি, 2-1 দিনে ঠিক হয়ে যাবে। আপনি এখন আসুন। আসসালামু আলাইকুম। নতুন ডাক্তার এসেছে। ওদিকে তাকাইস না, খেলতে থাক। এটা কি ক্লাব ঘর যেখানে ক্যারাম খেলছো? ছিল কেবিন, আমরা এসে খেলার ঘর বানাইছি। ওই কাদের আবুল মতো খারাপ আছিস কেন? হ্যাঁ, নতুন ডাক্তারের কস নাই আমি কেডা? স্যার, ও বাদল। এলাকার লোকজন ওকে বাদল ভাই বলি ডাকে। কেউ উল্টাপাল্টা কিছু করলে এই বাদল ভাই একদম সোজা করে দেয়। তাছাড়া উপর মহলে বাদল ভাইয়ের হাত আছে। আচ্ছা, উনি তাহলে বাদল ভাই?
ওনার পরিচয় উনি একজন ভালো মানুষ। হ্যাঁ, তা ভালো মানুষের হাসপাতালে ক্যারাম খেলে নাকি? ডাক্তার, খেলার সময় মস্করা করো না, যাও তো যাও। চিকিৎসা করি, ভালো করে শ্বাস নিঃশ্বাস নে, টান টান। দাদা জোরে জোরে নিঃশ্বাস টান। আচ্ছা দে, ভালো করে চিকিৎসা করতে। কি বললে? বাদলকে পেটাচ্ছে? আমি এখনই পুলিশ নিয়ে আসছি। মিস্টার বিপ্লব, আমি হাসপাতালের সুপার। আপনি এসে আমার কাছ থেকে দায়িত্ব বুঝে না নিয়ে মাস্তানি শুরু করেছেন। আপনার ডিউটি রোগীর সেবা করা, মাস্তানি করা নয়। রোগীর বদলে হাসপাতালে যদি মাস্তানদের আড্ডা বসে, তাহলে ডাক্তার হিসাবে সে মাস্তানদের বের করে রোগীদের চিকিৎসা করা আমার নৈতিক দায়িত্ব। এই, তুমি হাসপাতালে কি করো বলো? কি তোমার ডিউটি? সুপারিনটেন্ডেন্ট সাহেব, এই হাসপাতালে সুষ্ঠু পরিবেশ রক্ষা করার দায়িত্ব আপনার। অথচ আপনি যদি গুন্ডা মাস্তানদের প্রশ্রয় দেন, তাহলে হাসপাতালের পরিবেশ রক্ষা করবে কে? আপনি যা করেছেন তা সত্যি প্রশংসনীয়। এই হাসপাতালের অবস্থা খুবই শোচনীয়। আমার বিশ্বাস আপনার চেষ্টায় হাসপাতালে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবেই। ডাক্তার সাহেব, ফুলি এখন সুস্থ, ওরে আমি লইয়া যাই। ঠিক আছে, নিয়ে যান। আগামীকাল বিকেলে একবার নিয়ে আসবেন। ইনফেকশনটা হয়েছে কিনা পরীক্ষা করে দেখবো, ঠিক আছে? আচ্ছা। আপনাকে তো সেবা ক্লিনিকে দেখেছি, কিন্তু আপনি এখানে? ওই ক্লিনিকে টাকা জমা না দিলে চিকিৎসা করবো না, অনেক কইলাম, শুনলো না, তাই হেনে আবার নিয়ে আইলাম। রোগীদের নিয়ে ডাক্তারদের ব্যবসা বন্ধ করতে হবে। আমি তাইলে আসি ডাক্তার সাহেব। আচ্ছা, আর কি করছেন আবার? সালাম করতেছি। আপনি মানুষ না, ফেরেশতা। দোয়া করি আপনার মতো ডাক্তার সব হাসপাতালে যেন একজন কইরা থাকে, তাইলে আমাদের মতো গরিব অসহায় মানুষরা ভালো চিকিৎসা পাইব। ডাক্তার সাহেব, আজ তাইলে আসি। আসসালামু আলাইকুম। চল। তুমি দাঁড়িয়েছো কেন? জানোয়ারের শরীরে ওজন কত তা মাপতাছি, কারণ এই এলাকায় এমন কোন শহরের বাচ্চা সাহস নাই যে আমার গায়ে কখনো হাত দেয়। ঠিক বলেছ। এই এলাকায় হয়তো কোনো মানুষই ছিল না, তাই তোমার মতো শুয়োরের গায়ে কেউ হাত তুলেনি। অফিসার, আপনি এসব কি বলছেন? বলছি, শুয়োরের তো হাতই নেই যে হাত তুলবে। মানুষ শুয়োরের বাচ্চাকে মারে, যেমন আজ তিনি ওকে মেরেছেন। ঠিক আছে, আমিও দেখালাম। চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা বললে কলার ধরে টেনে নিয়ে লকআপে ঢুকাবো। যাও, আউট। ম্যাডাম, আপনি পুলিশ অফিসার নাকি ডাক্তার বিপ্লবের লোক? আমি কারো লোক নই, আমি ন্যায় ও সত্যের পথে চলি। মিস্টার বিপ্লব, আপনার মতো আদর্শবান ডাক্তারকে দেখিয়ে দিতে আপনার আশেপাশে অনেক ভেজা বিড়াল মিউ মিউ করবে। আপনি চোখ কান খোলা রাখবেন কিন্তু, আর প্রয়োজন হলে আমাকে জানাবেন। আসি।
আবার দেখা হবে, আসি। কি ব্যাপার, আপনি ঘামতেছেন কেন? যখন আপনি এলাকার লোকজনের সামনে আমার বিরুদ্ধে বললেন সওদাগর চরিত্রহীন, কসাই, স্মাগলার, সন্ত্রাসী, সওদাগর জনগণের কল্যাণ চায় না, তখন কি আমার এই জাউরা চেহারাটা আপনার চোখের সামনে একটু ভাসে নাই? এই নাটকের পোলা, কবুতরের লেহান কাপ্তা সসকেন, জবাব দে। সদাগর ভাই, সব মিথ্যে কথা, আমি কিছু বলি নাই, আমি কিছু বলি নাই। কস নাই? তাইলে তোর মাফ করে দিমু, আর যদি কুইয়া থাকোস তাইলে কি করুম, তোর মাইরা ফালামু। ভাই, সব সওদাগর জনগণের উপকার কোনোদিনই করে না। সে নিবেদিতা ক্লিনিক করেছে, কিন্তু সেখানে রোগীদের চিকিৎসা করতে কসাইয়ের মতো জবাই করে। সওদাগর দিনের বেলায় ফেরেশতার মতো ঘুরে বেড়ায়, কিন্তু সে রাতের অন্ধকারে একজন খুনি, সন্ত্রাসী, লম্পট। তরে কইরা দিলাম সম্পদ। শান্ত হ, শান্ত হ। কাঁদিস না, শান্ত হ। বৃষ্টি, বৃষ্টি, আর কাঁদিস না। কেঁদো না বৃষ্টি, কেঁদো না, শান্ত হও। যতদিন পর্যন্ত সওদাগরের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা না হবে, ততদিন পর্যন্ত এই হত্যাকাণ্ড চলতে থাকবে। আমরা অবশ্যই সওদাগরের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। মেঘনা, থানার অফিসার, সিপাহী সহ সবাই অ্যালার্ট থাকবে। কেন স্যার? আমার সন্দেহ এই খুনের পেছনে সওদাগরের হাত রয়েছে, শুধু প্রমাণের অভাব। প্রমাণ খুঁজে বের করার দায়িত্ব তোমাদের। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি প্রমাণ চাই। ইয়েস স্যার। বৃষ্টি, আর কোনো ভয় নেই, আমি সবসময় তোমার পাশে থাকবো আর তোমাকেই ভালোবাসবো। সবুজ, বৃষ্টি, আই লাভ সবুজ, বৃষ্টি। সবুজ। শুরু হচ্ছে। আরে বিচ্ছু হলে আমি নিজেই সামাল দিতে পারতাম। ওই ডাক্তার বিপ্লব সাপের মতো ফনা তুলে ছুবল মারতে আসে। আরে মিয়া, তোমার এরিয়া কিচ্ছু হইব না, নাথিং। তুমি রাতের অন্ধকারে হাঁটতে যাইয়া পাকার রশিদের সাপ ভাইবা মাথার গাম পায়ে ভালাইতেছ। কিছুদিন যা, তারপর দেখি কি হয়। অহন কও, তোমার গোডানের ঔষধ
আমার ক্লিনিকে পৌঁছাইব কখন? হোয়েন? হাসপাতালের গোডাউন থেকে ওষুধ বের করতে আমার গা ছমছম করছে। যদি ওই বিপ্লব... আরে নিধিরাম সর্দার, ঢাল তলোয়ার সবই আমার আছে, এত সব পাইব না। আগামীকাল রাইতে আমার লোকজন যাইব, তারাই মাল নিয়ে আইব। অহন যাও, আরামে ঘুমাও, ডিপ স্লিপ। দ্যাটস গুড। আর কোনো ভয় নেই, এই ওষুধ লিখে দিচ্ছি, এগুলো সময় মতো খাইয়ে দেবেন। নার্স, জি এই ওষুধগুলো ওনাকে বুঝিয়ে দিন। জি স্যার। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠা উঠা, ওই তাড়াতাড়ি কর, ডাক্তার বিপ্লব টের পাইলে ভেজাল আছে। কি ব্যাপার, হাসপাতালের ওষুধ ট্রাকে? কে কে তুলেছে গো? ডাক্তার, গাড়িতে ওষুধ। তোর কি কার অনুমতিতে হাসপাতালের ওষুধগুলো গাড়িতে তুলেছ? কার অনুমতিতে তুলছি তোরে কইতেইব? শত্রুর সাথে কে জড়িত বল? কে জড়িত? আমাকে বাঁচাতে গিয়ে আপনি এভাবে... আমি মইরা গেলে শুধু আমার ভাইয়া ডাইতিম হইতো, কিন্তু আপনি মইরা গেলে সুচিকিৎসার অভাবে হাজার হাজার ফুলি এতিম হয়ে যাইতো। ডাক্তার সাহেব, আমি ছাড়া আমার মায়ের আদর করার কেউ নাই। আপনি আপনি ওরে আদর দেন। করেছে? আমি ওদের কাউকে চিনি না। হাসপাতালের ওষুধ চুরি করে নিয়ে যাচ্ছিল, তা দেখে আমি বাধা দিচ্ছিলাম। আমাকে বাঁচাতে গিয়ে উনি মারা গেলেন। আই সি। সুলতান সাহেব, ইয়েস ম্যাডাম। আপনি এই খুনের তদন্ত শুরু করুন এবং লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে ম্যাডাম। শোনো সুপার, আগুনটা বেশি বাড়তে দিলে সেই আগুনই নিজের হাতে পুইরা যাইতে পারে। তাড়াতাড়ি নিভাইয়া ফেলা। কিভাবে? টাকা টাকা দিয়া। আহা, বেটা তো সব। আরে দেখ, টাকা খায় না। কত টাকা পর্যন্ত বেটা সৎ থাকে? 10,000, 20,000, 50,000, 1 লাখ বা 2 লাখ দিলে শতটা বেচা ফালাইব। বুঝতে পারছো? এখানে কত টাকা আছে? 2 লাখ। কিন্তু অপারেশন থিয়েটার করতে তো আপনি 10 লক্ষ টাকা নিয়েছিলেন, বাকি 8 লক্ষ টাকা কোথায়? আহা, এই টাকা সেই টাকা নয়। তাহলে কিসের টাকা? আপনার। আপনাকে দিলাম, বাড়ি নিয়ে যান। মিস্টার সুপার, আপনি টাকা দিয়ে আমার সততা কিনতে চান? টাকা দিয়ে আপনি আমার সততাকে পায়ের নিচে পিষে ফেলতে চান? না, পারবেন না।
2 লাখ কেন, 2 কোটি তো আমার সততা বিক্রি হবে না। তাহলে টাকাগুলো আপনি নেবেন না? নেব, তবে আমার জন্য নয়। এই আপনার মতো সুপারদের কারণে আজ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার এত অবনতি। আপনাদের কারণে রোগীরা সঠিক সেবা না পেয়ে বিদেশে চিকিৎসার জন্য চায়, কিন্তু আমি তা হতে দেব না। এই হাসপাতালের অনেক কাজ বাকি, যা করতে হবে। এই টাকা দিয়ে আমি সেসব কাজই করব। আর হ্যাঁ, বাকি 8 লক্ষ টাকা রেডি রাখবেন, পরে এসে নিয়ে যাব। স্যার, ঘটনা তো বুঝছি না। কে আপনি? আমি সওদাগর। আপনি এলাকা আইতে না আইতেই চারিদিকে আপনার প্রশংসাই শুনতেছি, প্রশংসাই। তাই আপনার প্রতি আমার গভীর ভালোবাসা জন্মাইছে, যারে কয় ডিপ লাভ। আমার তরফ থেকে আপনার একটা উপহার দিতে চাই, এ বিউটিফুল গিফট। মিয়া ভাই, যেই গাড়িটা আপনার পছন্দ হইব সেই গাড়িটাই আপনার কিনা দিমু। চাইয়া চাইয়া পছন্দ করেন, টাকা নিয়ে পাইবেন না। আসলে আপনার মতলবটা কি বলুন তো? গায়ে পরে ভালোবাসা দেখাচ্ছেন, দামি গাড়ি কিনে দিতে যাচ্ছেন, নিশ্চয়ই আপনি দাতা হাতেন। তাই বেশ, আমার অবশ্য গাড়ির দরকার নেই। আপনি বরং এই হাসপাতালের উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা দান করুন। আরে, জনগণের সুচিকিৎসার লেগা আমি নিজে প্রাইভেট ক্লিনিক করছি, সরকারি হাসপাতালে দান করুন কেন? হোয়াই? আপনি লাভ ছাড়া কাউকে কোনোদিন কিছুই দেননি, তা আমি শুনেছি। তাছাড়া ওই প্রাইভেট ক্লিনিক তো আপনি রোগীদের সেবা করার জন্য করেননি, করেছেন কসাইদের মতো রোগীদের জবাই করতে। মিস্টার বিপ্লব, আমি আইছি বন্ধুত্বের হাত বাড়াইতে, আই মিন ফ্রেন্ডশিপ। আর আপনি আমার অপমান কইরা আপনার চলার পথে শত্রুতার কাঁটা বিছাইতাছেন। মোয়া, সত্য বললে যদি শত্রুতার কাঁটা দিয়ে ক্ষত বিক্ষত হতে হয়, তবু হব, কোনো আপত্তি নেই। ভবিষ্যতে আমাকে কোনোদিন টাকা দিয়ে কিনতে আসবেন না। টাকা দিয়ে এসব জন্তু জানোয়ার কিনতে পাওয়া যায়, মানুষ কেনা যায় না। বুঝছি, আপনার শরীরের সততার পাখনা গজাইছে, উইং। আমি চাইলে এই পাখনাগুলি অনেক কাইটা ফালাইতে পারি, কিন্তু ওইটা আমি করুম না। কারণ কাইটা মাছ হইয়া মাগুর মাছের সামনে লাফালাফি, জাম্পিং, লাফালাফি বন্ধ কইরা বাস্তবে চশমা চোখে দিলে দেখতে পাইবেন টাকা ছাড়া দুনিয়াতে বড় আর কিছুই নাই। টাকাই সব, এভরিথিং। আপনারেও আমি কিনুম, তবে ওই দিন যেদিন আপনি টাকার কাছে বিক্রি হইবেন। কিন্তু আমি আপনার টাকা দিয়ে কিনুম না, মূল্যহীন কইরা ডাস্টবিনে ছুঁইরা ফালামু। থ্রোইং। সওদাগর সাহেব, এতদিন আপনি সব ভুল সওদা করেছেন, এভরিথিং রং। এতদিন আপনি শুধু ছুঁড়ে ফেলেছেন, এবার আপনার পালা। প্রতিটি অন্যায়ের হিসাব আপনাকে একে একে বুঝিয়ে দিতে হবে। টাইম উইল টেল, পরে দেখালুম। কিভাবে রাস্তা ভিক্ষা করে, বন্যার সময় কিভাবে মেয়েরা আঁচল ধরে পানি পার হয়, খুব সুন্দর। কুলিরা কিভাবে বোঝা টানে দেখাও। ভালো মানুষ কিভাবে লাঙ্গার সাথে ভিক্ষা করে দেখি। ভারতের নায়িকা ঋতুপর্ণা কিভাবে আসে দেখাও। বাজে রে বাজে, ঢুকঢুকি বাজে, নাচে রে নাচে, খাইরুন সুন্দরী নাচে।
এই চাঁদনি, সারাদিন নাচ গান কইরা কত টাকা রোজগার করস? আমার রোজগার দিয়া তোর দরকার কি? দরকার নাই, তুই আমার নাচ গান দেখা, 10,000 টাকা তোর বকশিস দিব। 10,000? টাকার লোভ তবু মতো মানুষের থাকতে পারে। আমরা সোজা সরল মানুষ, টাকা ছাড়াই আমরা খুশি। তোর খুশির ভাগ তো আমিও নিতে চাই। তুই খালি ব্যাগরা দেশ আর তেরা তেরা কথা কস। তোর বেকাতারা জীবনের লগে আমাগো সোজা সরল জীবন খাপ খাইব না। আর খুশির ভাগ এমনি এমনি নেওয়া যায় না বাদল, তার জন্য মনে মনে মিল থাকতে হয়, সুখ দুঃখের সাথে হইতে হয়। আমি তো তোর খালি সাথী না, জীবন সাথী বানাতে চাই। একবার ট্রাই করে দেখ চাঁদনি, ঠকবি না। কিরে চাঁদনি গেল কই? কখন চলে গেছে? তুমি তো চোখ বুঝা কেমন জানি ধ্যান করতেছিলা, তাই তোমারে ডাকি নাই। কি ভাবতাছিলা? ভাবতেছে ওই চাঁদনি আমার মনে সিন্ধুকে বৈশা ডুগডুগি বাড়িতেছে। ওরে কই খুঁজা পাই কত? হ্যালো, সালাম আলাইকুম সওদাগর ভাই, কি করতেছস? ডুগডুগির বাজনা শুনতাছি। ডুগডুগি? কিছু না, শোন, ওই ডাক্তার বিপ্লবের সাইজ করতে হইব। জি সওদাগর ভাই, ওই ডাক্তার বিপ্লব আমার হাসপাতাল ছাড়া করছে, আমি ওরে পৃথিবী ছাড়া করুম। কিরে থামলি কেন? ভাইয়া চকলেট খাবো।
আমি কিনে দিই? না, 2টা টাকা দাও, আমি কিনে নেব। আচ্ছা, এই নে। তুমি কি চাও? ওই ডাক্তার, ওই দিন আমার যে কয়টা আঘাত করছিলি, আজ তার 7 গুণ ফেরা দিব। ইন্সপেক্টর এসেছে, কমপ্লেন করলে তোর জায়গা হবে লকআপের ভিতরে। আজ তাই মাফ করে দিলাম, কিন্তু ভবিষ্যৎ আমার পথের কাটা হয়ে দাঁড়ালে আর মাপ পাবি না। যা। কি হয়েছে ডাক্তার সাহেব? কিছু না, ওই বাদলকে একটু বোঝালাম ভালো আর মন্দের তফাৎটা কতটুকু। বুঝেছি, আপনি শুধু রোগীদেরই সুস্থ করেন না, মাস্তানদেরও সুস্থ পথে ফেরানোর চিকিৎসা শুরু করেছেন। অনেকটা তাই। চিকিৎসা বিদ্যা শিক্ষার পাশে আত্মরক্ষার কৌশলও রপ্ত করেছি। তা আপনি এখানে? এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম। ও, আচ্ছা। ওকে, আসি। স্যার, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। তার মানে? নো মানে, গেট আউট। আরে শান্ত, তুই তা হবু ডাক্তার নি, এদিকে আয়। স্যার দেখলে বিপদ আছে। চিটাগাং থেকে কখন এলি? ভালো, আজকেই এলাম, আর কোথাও যাচ্ছি না। যাবি কেন? তোর বাড়িতে আমি আছি অতিথি হয়ে। মালিক এসে গেছে, এবার পাহারাদারের ছুটি। কোনো ছুটি নেই, আমরা একসাথে থাকবো, আর দুই বান্ধবী মন খুলে আড্ডা মারবো। তাহলে বিয়ে করে ফেল, আড্ডাও মারা হবে আর ওটাও হবে। এখনো পছন্দের কাউকেই পেলাম না। ঠিক আছে, তুই ঢাকা শহর ঘুরতে থাক, দেখবি কেউ না কেউ তোর মনে স্থান করে নিয়েছে। কিরে ফুলি, খাচ্ছিস? ভাইয়া, তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। আজ তো সোমবার, রোগীদের মাংস দেবার কথা। তোকে মাংস দেয়নি? না ভাইয়া, সবজি আর ডালি দিয়েছে। বাবুর্চি। জি স্যার। আজ সোমবার, মাংস রান্না করনি? না স্যার। কেন? সুপারিনটেন্ডেন্ট সাহেব আমাকে যা বলেন আমি তাই করি। তার মানে রোগীদের খাবার নিয়েও জালিয়াতি? কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? আপনি হাসপাতালের নিয়ম অনুযায়ী সপ্তাহে 2 দিন মাংস দিবেন, তা না করে আপনি রোগীদের স্রেফ ডাল আর শাক খাওয়াচ্ছেন। গরুর মাংসের কেজি 150 টাকা। এটা সরকারি হাসপাতাল, এখানে নিয়ম অনুযায়ী 40 জনের খাবার বরাদ্দ আছে, কিন্তু হাসপাতালে রোগী আছে 110 জন। তাই বলে আপনি নিয়ম অমান্য করে এসব তো। ডোন্ট শাউট মিস্টার বিপ্লব, আপনি আপনার ডিউটি পালন করুন, আমার কাজে নাক গলাতে আসবেন না। আর ডিউটি করার ইচ্ছা না থাকলে নিজে একটি হাসপাতাল তৈরি করে দাদা হাতেম তাই সাজুন, প্রতিদিন পোলাও কোরমা খাওয়াবেন, কেউ কিচ্ছু বলবে না। দয়া করে পরের কাজে নাক গলাতে আসবেন না, যান।
ভাইয়া হ্যাঁ? তোমার কি মাথা ব্যথা করছে? একটু টিপে দিই। না রে, থাক। ভাইয়া এখানে তোমার অনেক শত্রু, তাই না? না রে, ওসব কিছু না। ভালো কাজ করতে গেলে আশেপাশে ব্যাঙের ছাতার মতো কিছু শত্রু গজায়। এই হাসপাতালে চাকরি ছেড়ে নতুন হাসপাতাল করতে পারো না? পাগলি, হাসপাতাল করতে অনেক টাকা দরকার রে। টাকা আমি দেব, আমার কাছে অনেক টাকা আছে। তোর কাছে টাকা আছে? হ্যাঁ, এই দেখো, তুমি আমাকে চকলেট খেতে যে টাকাগুলো দিয়েছিলে, আমি সে টাকা দিয়ে চকলেট খাইনি, সব টাকা জমিয়েছি। এই নাও। হবে না ভাইয়া? ফুলি, তুই ঠিকই বলেছিস। তোর এই টাকা দিয়ে হাসপাতাল না হলো, হাসপাতাল করার স্বপ্ন আমার তৈরি হয়েছে। যেভাবে হোক একটা হাসপাতাল আমি তৈরি করবই। উপস্থিত সুধীবৃন্দ, দুস্থ শিশুদের চিকিৎসার জন্য আমি একটা হাসপাতাল তৈরি করতে চাই, কিন্তু আমার কাছে পর্যাপ্ত টাকা নেই যা দিয়ে কাজটা করা যায়। এই যে এটি মেয়েটি ফুলি তার চকলেট কেনার টাকা জমিয়ে আমাকে দিয়েছে। আপনারা যদি ঠিক এই ফুলের মতন আমাকে হাসপাতাল তৈরি করতে সহযোগিতা করেন, কেবল তাহলেই সম্ভব হবে এই সেবামূলক কাজটি সম্পন্ন করার। চমৎকার উদ্যোগ। এই সমাজে এমনও লোক আছে যারা দুস্থ শিশুদের কথা চিন্তা করে। আমার স্বপ্নের হাসপাতালটির নাম হবে দুস্থ শিশু চিকিৎসালয়। আমার উদ্দেশ্য এই ফুলের মতো অসহায় এতিম শিশুরা যেন সুচিকিৎসা পায়। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। ডাক্তার ভাইয়া, ডাক্তার ভাইয়া, এই নাও। কিরে? হ্যাঁ? Oh my God! 1 লক্ষ টাকার চেক। ফুলি, তোকে চেক কে দিয়েছে? ম্যাডাম আপা দিয়েছে, আমাকে অনেকগুলো চকলেটও দিয়েছে। ম্যাডাম আপা? মিস শান্তা। আপনি আপনি এখানে? আমি মিস শান্তার কাছে এসেছিলাম। আমি শান্তা। আপনি মানে আপনার দেওয়া ডোনেশনের খামের উপর ঠিকানা দেখে এসেছি। মানে ধনী একজন ব্যক্তির কাছে কৃতজ্ঞতা জানাতে। কি বলছেন আপনি? আমি তো সামান্য। হ্যাঁ হ্যাঁ, ধন দৌলতের দিক দিয়ে হতে পারেন আপনি সামান্য, কিন্তু মনের দিক দিয়ে সত্যি আপনি অসামান্য। তা না হলে হাসপাতাল করতে আপনি 1 লক্ষ টাকা দিতেন না। কি করেন আপনি? কি করি কি করি কি যেন করি? ভুলে গেছেন? না না, এমবিবিএস পাশ করেছি, চাকরিও হয়েছে, পোস্টিং এখনো হয়নি। ডাক্তার, দ্যাটস গুড। দুজনের উদ্দেশ্য তাহলে একই রকম। হ্যাঁ, হাসি শান্তা, আবার দেখা হবে। আসি, হ্যাঁ, বাই। আসি শান্তা। বুয়া, শান্তা কোথায়? আপা বাগানে। বাগানে? আচ্ছা ঠিক আছে। He loves me. He loves me not. He loves me. He loves me not. He loves me. মেঘনা, তুই? হ্যাঁ আমি। তবে চুপি চুপি কার কাছে মন বিক্রি করছিস? কে সে? মন বিক্রি করার জন্য কাস্টমার খুঁজছি। একজনকে পেয়েছি, তবে সে আছে কিনা কনফার্ম না। তুই যে মন বিক্রি করবি তাকে বলতে হবে তো। আমার যে লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী লতা, তাহলেই হয়েছে। সারা জীবন বসে বসে হি লাভ মি নট করতে থাকবে। তাহলে কি করব? কি করবি খুকুমনি? আরে আগেকার মেয়েরা মনের কথা মুখে আনতে লজ্জা পেত, আর এখনকার মেয়েরা তা নয়। যাকে ভালো লাগবে তাকে ধরে সোজা সোজা বলবে আই লাভ ইউ।
কেমন করে? ভালোবাসার প্রথম সিঁড়ি হলো যাকে তোর ভালো লেগেছে কৌশলে চুপি চুপি তাকে দেখা, তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, তারপর ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানানো। তাহলে কি সে আমাকে ভালোবাসবে? 100%। তোর মতো সুন্দরী মেয়েকে ভালো না বেশি যাবে কোথায়? আর আমিও একজনকে ভালোবাসি। ভালোবাসার পুকুরে জাল ফেলেছি, জানি না কতদিন ওই মানুষটা আমার জালে আটকা পড়বে। একটা ভালো আফটারশেভ দেন তো। পেয়েছি। গোলাপ ফুল সে দিল। না না, ওইটা ওইটা। না না, বুঝতে পারছেন না, ওইটা। হ্যাঁ হ্যাঁ, এটা। এক্সকিউজ মি, আরে আপনি? হ্যাঁ আমি। আপনি কেমন আছেন? ফাইন, এই তো ফুলের গন্ধ নিচ্ছে। আসি। ও তাহলে গোলাপ ফুল ভালোবাসে। কুব্বত, কুব্বত। জি স্যার। ওরা আনি জানি এই ফুলের তোড়া কে দিয়েছে? অজ্ঞা সুন্দরী মাইয়া দিয়ে গেছিল, কইছে আপনারে দিতাম। তাকে চেনো? নো স্যার। একটা অপরিচিত মেয়ে ফুলের তোড়া দিয়ে গেল আর তুমি রেখে দিলে? যত সব অপদার্থের দল। আই এম সরি ইন্সপেক্টর, প্লিজ কাম। ইটস অল রাইট। আগামীকাল একটা অনুষ্ঠান আছে, তাই দাওয়াত দিতে এসেছি। আমি এখানে ডিউটিতে গেলাম, আসি। কি ভাবছেন? ভাবছি এই ফুলের তোর আমাদের দুজনকে কত কাছাকাছি নিয়ে এসেছে। সত্যি বলতে কি, আপনি আমার খুব কাছের মানুষ। আদর্শের দিক দিয়ে দুজন খুব কাছাকাছি। ইয়েস, আজ আরো কাছাকাছি চলে এসেছি। আর অনুষ্ঠানে এলে শিওর। I love you. Ready? Thank you. বিপ্লব, আমি তোমাকে চমকে দেব। এটা কি? ও মাই গড। ওই সিঁড়ি এটা লন, ওই তো। ওমা বলে না ওরে। হ্যালো, তুমি আমার গিফট পেয়েছো তাহলে? হ্যাঁ পেয়েছি, কিন্তু সুন্দরী মেয়ের মূর্তি, ফুল এসব কিসের জন্য? আমি যাকে ভালোবাসি, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছি, এই মূর্তি ফুল তার জন্য। আমার স্বপ্নের মানুষটিকে জানো তুমি? শাট আপ। ইউ শাট আপ। শোনো, যতদিন পর্যন্ত তোমার আমার বাসর ঘর না হবে, ততদিন পর্যন্ত আমার ভালোবাসার এই তুফান চলতেই থাকবে। আরে তাহলে অনেক দূরে এগিয়ে গেছিস শান্তা। চুপ কর তুমি না। সত্যি করে বল না, কে কে সে? বলবো না। কি করে বলবি তো? ও কি ইঞ্জিনিয়ার, অ্যাক্টর নাকি পাইলট? ওসব কিছুই না, একটা লোফার। লোফার?
তোর ভালোবাসা মানুষটা লোফারি হোক আর জোকারি হোক, ওকে আমরা দুজন 50-50 করে নেব, কেমন? 50-50 কেন? তুই চাইলে 100% দিয়ে দেব। সে যদি আমাকে পছন্দ না করে তাহলে প্লাস্টিক সার্জারি করে আমার চেহারা তোকে দিয়ে দেব। আরে আপনি হঠাৎ, আসুন আসুন বসুন। কি ব্যাপার, কোনো প্রবলেম? শালা গরু, ছাগল, গাধা, কিছুই বোঝে না। কি ভাবছেন? ভাবছি আপনি একটা গুড বয়, খুব ভালো মানুষ। আপনার মনে কি যেন একটা উথাল পাতাল করছে, বলুন কি বলতে চান? আমার মনে তোমাকে নিয়ে উথাল পাতাল করছে, আমি তোমাকে চাই। আই লাভ ইউ। হ্যালো, মেয়ে মানুষের কণ্ঠ শোনা গেল। তোমার পাশে কোনো সুন্দরী মেয়ে বসে আছে নাকি? হ্যাঁ, যে বসে আছে তাকে আমি অনেক অনেক ভালোবাসি। সে আমার জান, কলিজার টুকরা। হাউ ডিয়ার ইউ! আমি ওকে খুন করব। আচ্ছা, তুমি আমার কে বলো তো? এত সব জানতে চাচ্ছ? তুমি কি আমার বিয়ে করা বউ? আজ হয়তো কেউ না, কিন্তু একদিন না একদিন তোমাকে আমার স্বামী বানাবোই। স্বপ্ন দেখতে থাকেন, স্বপ্ন দেখতে ট্যাক্স লাগে না ম্যাডাম। বাই। সরি ম্যাডাম, বলুন কি ব্যাপার, বলুন। আমি আপনাকে এখানে জলদি একটা সিরিয়াস রোগী আইছে। এক্সকিউজ মি, আই হ্যাভ টু গো নাও। ওকে, চলো চলো। আজকেও বলতে পারলাম না। হ্যালো, বিপ্লব বলছি। আবার তুমি? আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আচ্ছা, তুমি তাহলে চুমুর শব্দ শুনিয়ে আমাকে চিনতে পারো? হ্যাঁ, চিনতে পারি। আর দিন রাত তোমাকে আমি সোহাগ করি, আদর করি, চুমু দেই। ও মাই গড! আরে ম্যাডাম, আরো বলি শোনো, কোথায় কোথায় চুমু দেই সেটা শোনো। যেখানে তোমার হৃদয়, ঠিক তার মাঝখানটাতে। আরে আরে শোনো 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 শোনো, তোমাকে আমি অনেক আদর করি। মনে হয় সারাক্ষণ তোমাকে জড়িয়ে ধরে রাখি, আদর করি। শুধু আমাকেই চুমু দেয়। হ্যাঁ, এবার বুঝুক চুমু দেওয়ার মজাটা কি। বিপ্লব, বিপ্লব, মেঘনা, মেঘনা, এই মেঘনা, ওঠ না। ইস, আমার সুখের স্বপ্নটা তুই ভেঙে দিলি। স্বপ্ন? বেকুব! আল্লাহ মানুষের জীবনে স্বপ্ন দেয় এই জন্য যে জিনিস জীবনে পাওয়া যায় না কিংবা পেতে দেরি হয়, সেই জিনিস স্বপ্নে ভোগ করা যায় খুব সহজে। স্বপ্নে তুই কি করছিলি? আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সবকিছু করেছি। সবকিছু? হ্যাঁ, সবকিছু। তুইও করতে পারিস। চোখ বন্ধ করে তুই তোর বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে যা ইচ্ছে তাই করতে পারিস। 3 নম্বর কেবিন।
এই ওষুধগুলো ওনাকে খাওয়াবেন। জি। অবশেষে এই হাসপাতালে জয়েন করলেন? হ্যাঁ, কি করব, যাকে ভালোবাসি তাকে না দেখলে যে মনটা ছটফট করে। থ্যাঙ্কস গড, লাকলি এই হাসপাতালে পোস্টিংটা হয়েই গেল। তাহলে আপনার উদ্দেশ্য রোগীর চিকিৎসা নয়? দুটোই। রথ দেখা হলো, সাথে কলাও বেচা হলো। গুড, ভেরি গুড, চালিয়ে যান। কেমন আছেন? জি ভালো। জোরে জোরে শ্বাস নিন তো। নিয়মিত ওষুধ খাচ্ছেন তো? জি স্যার। দ্যাটস গুড। আমি নিয়মিত ওষুধ খাইয়ে দিচ্ছি। ওনার ওষুধটা একটু পাল্টাতে হবে। উনি এখন কি খাচ্ছেন? ইকোস্প্রিন। দেখি তো। এই যে। ও মাই গড, এই ওষুধের ডেট তো শেষ হয়ে গেছে। সিস্টার, এই ওষুধগুলো কোথায় পেয়েছেন? হাসপাতালের স্টোর থেকে নিয়েছি। এই নষ্ট হয়ে যাওয়া ওষুধগুলো রোগীদের খাওয়ানো হচ্ছে। সব রোগীদের ওষুধগুলো চেক করা দরকার। শান্তা, আপনি একটু ওষুধগুলো চেক করেন তো। ও মাই গড, সব ওষুধের ডেট তো পার হয়ে গেছে। আশ্চর্য, প্রত্যেকটা ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে। এগুলো তো ওষুধ না, একদম বিষ। এখন এই স্টোর রুমটা চেক করা দরকার। ওয়ালাইকুম আসসালাম। এ তো ডেট এক্সপায়ার হয়ে গেছে। এসব অচল ওষুধগুলো রোগীদের খাওয়ানো হচ্ছে। সব ডেট এক্সপায়ার। হাসপাতালে সবাইকে এক্ষুনি ডেকে আনুন। আপনারা সবাই এখানে আছেন, আপনারাই বলুন, প্রতি বছর সরকারের দেওয়া লক্ষ লক্ষ টাকার ওষুধগুলো কোথায় গেল? তাছাড়া অচল হয়ে যাওয়া ওষুধগুলো এই হাসপাতালে কি করে এলো? কে এনেছে? চুপ করে আছেন কেন? জবাব দিন। সহজ সরল রোগীগুলোর জীবন নিয়ে কারা ছিনিমিনি খেলছে? জবাব দিন। হ্যালো, শোনো ডাক্তার, গর্ত করতে যায় সাপ বাইর হয়ে গেলে তখন কিন্তু সাপের কামড় খাইয়া তুমি চিত হইয়া পয়রা থাকবা। বিষাক্ত সাপের ভয় দেখিয়ে ভেবেছ আমি চুপ থাকবো? আসলে তুমি যেই হও না কেন, আমাকে চিনতে ভুল করেছ। আমি হচ্ছি জাত সাপুরে। আমার সামনে বা পেছনে কেউ ফানা তুললে আমি তার বিষ দাঁড়াতে একে একে ভেঙে ফেলি। কি ব্যাপার? হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর নেই কেন? আপনারা সবাইকে মুখে টেপ মেরে রাখবেন, কেউ কিছুই বলবেন না? আসলে এটা রাখাই উচিত না, মর্গের ওই মাসের পাশে রেখে দেওয়া উচিত আপনাদেরকে। কারণ আপনারা জীবিত হয়েও এক একজন মৃত লাশ। যা করার আমি একাই করব। যান, আপনারা আপনাদের ডিউটি পালন করুন, যান। কিন্তু রেগুলার স্কুলে যাবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। শালার ডাক্তার শেষ করে দে।
গ্রুপ নিছে না। হ্যাঁ কি রে ফুলের গ্রুপ রক্ত হয় করি? আমি তো কোনো মেয়ে পাই না আমার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করেছে। ব্লাড দেবার ব্যবস্থা করো কুইক। হেতি হেত রোমা আদাই কাগজের মধ্যে সুমা খায়, নিশ্চয়ই দুজনের মধ্যে লটর বটর আছে। কুব্বত কুব্বত জি স্যার। হোয়াট ইজ দিস? স্যার ইট ইজ লিপ কেস। শাট আপ। স্যার আর না আরো দমকান কিল্লাই ডুবে ডুবে হানিকা নামনে আর দোষদান আর স্টপ ইট। আমার প্যাডে এসব কে এঁকেছে? কে করছে আপনি এটা জানেন? কুব্বত স্যার আরো দমকান কিল্লাই এই ঠোঁটের ছবি আয় দিন শান্তা পাই দিছে। হোয়াট? স্যার আপনারা দুজন বিয়া করি এলান, আমরা দুজনকে মানাইব বালা আন্ডা হাকিতে সারিকা খাইয়ে মারি। কিরে তোরা রাজি নি? রাজি? ঠিক আছে ঠিক আছে। জি স্যার। হ্যালো, মেঘনা, আমি যদি আপনাকে হঠাৎ বলি আই লাভ ইউ, তাহলে আপনার অবস্থাটা কি হবে? ম্যাডাম ম্যাডাম ওরে বাবারে, কি হয়েছে ম্যাডাম? চুপ চুপ, জি। যাও না। হ্যালো, আর ইউ ওকে? হ্যাঁ, এখানে মৃদু ভূমিকম্প হয়েছিল। জি, এবার বলুন। আজ আজ বিকেলে আপনি হাসপাতালের পাশের বাগানে আসতে পারবেন? হ্যাঁ? বাগানে? কিন্তু কেন? তা আপনি আসার পরেই বলবো। আসবেন তো? আসবো। শুনুন শুনুন, শুধু আসলেই কিন্তু চলবে না, শাড়ি পরে আসতে হবে, আর কপালে একটা টিপ। রাজি? হ্যাঁ রাজি। হ্যালো, শুনুন, হাসপাতালের পাশের পার্কে আমি যাচ্ছি আমার প্রেমিকার সাথে বিয়ের ব্যাপারটা পাকা করতে। কি? হাসপাতালে যদি কোনো ইমার্জেন্সি রোগী আসে তাহলে আমার মোবাইলে একটা ফোন দিবেন, ঠিক আছে? ওকে। না না, এ হতে পারে না। আমি ওকে খুন করব, খুন করব। মেঘনা, তোমাকে কিছু বলার জন্য এখানে নিয়ে এসেছি। কিভাবে যে বলবো বুঝে উঠতে পারছি না। কেন? যা বলার তা বলে ফেলুন। কথাটা হলো আমি একটা মেয়েকে ভালোবাসি। জানো, ওই মেয়েটা না আমার সাথে বহু শয়তানি করেছে, আমিও ঠিক করেছি আজ আমিও ওর সাথে শয়তানি করব।
মেঘনা, তুমি কি আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করবে? কি হলো, বোবা হয়ে গেলে কেন? আহা, তুমি না কথা দিয়েছিলে আমি ডাকলে তুমি উপকার করতে ছুটে আসবে। মেঘনা, ও এসেছে। মেঘনা, ও এসেছে। মেঘনা, প্লিজ, আই লাভ ইউ বলো। প্লিজ মেঘনা, প্লিজ। I love you too. I love you too, darling. I love you too. তোমাকে প্রথম দিন দেখে আমি ভালোবেসেছিলাম। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক। বিপ্লব, তুমি ওই শয়তানিকে ভালোবাসতে পারো না। আমি তোমাকে ভালোবাসি। এতদিন টেলিফোন, উপহার সব আমি পাঠিয়েছি।